নমস্কার বন্ধুরা, তো যেমন আমি আপনাকে বলেছিলাম আইকুর তরফ থেকে একটা দারুণ গেমিং স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে আর এটার অফিসিয়াল পোস্টার এসে গেছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন 16ই ফেব্রুয়ারি এই IQOO Neo 7 অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে IQOO Neo 7 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে আসবে সেই দামে এটা সবচেয়ে বেস্ট ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে বা ফিউচারে আসতে চলেছে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে যে IQOO Neo 7 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। টোটাল 3টে কালারে অ্যাভেলেবেল, ব্লু, গ্রে আর একটা গ্রেডিয়েন্ট কালার। এর যে পেছন দিকের মেটেরিয়ালটা সেটা আসলে হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক মেটেরিয়াল। এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওয়েট হলো 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 300 হার্জের টাচ সামলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও আপনি পাবেন। আর ডিসপ্লের সার্টিফিকেশনের দিক থেকে এতে থাকবে HDR10+ এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আছে ডাইমেনসিটি 8200 প্রসেসর আর তার সঙ্গে IQOO তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 64, 2 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে OIS এর অপশন। ফ্রন্টে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 8GB, 12GB, 16GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB, 256GB আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টে হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 120 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখন পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে 27 থেকে 30,000 ইন্ডিয়ান টাকার মধ্যে লঞ্চ হবে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশের থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশ এটা লঞ্চ হবে 34 থেকে 37,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা এটা কি প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন নাকি এর চেয়ে বেটার ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন প্রথমে আমরা ডিসকাস করবো এর ডিসপ্লে সম্বন্ধে। এই ডিসপ্লেটা আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের হিসাবে খুবই ভালো কোয়ালিটির। প্রসেসর ডাইমেনসিটি 8200, যেটা এই প্রাইস পয়েন্টে প্রথম এই একটা কোম্পানি যারা আপনাকে প্রোভাইড করছে। তার সঙ্গে 64 মেগাপিক্সেলের OIS ওয়ালা ক্যামেরা, LPDDR5 এর র্যাম, UFS 3.1 এর স্টোরেজ, 120 ওয়াটের চার্জার, ডুয়েল স্টেরিও স্পিকার আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তার মানে সোজা কথা বলতে গেলে একটা অলরাউন্ড স্মার্টফোনে যা যা স্পেসিফিকেশন আপনি দেখতে পাবেন সবকিছু এই স্মার্টফোনটায় আছে। তার মানে 30,000 টাকার মধ্যে আপনি যদি অলরাউন্ড স্মার্টফোন নিতে চান তো আমার মতে মনে হয় 2023 সালে এই স্মার্টফোনটা আপনাদের জন্য সবচেয়ে ভালো চয়েস হবে। কিন্তু আপনার যদি টার্গেট থাকে 30,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড গেমিং স্মার্টফোন, তো আমার মতে মনে হয় এটা আপনাদের জন্য অত ভালো চয়েস হবে না। মানে দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হবে। প্রথম সবচেয়ে ভালো চয়েস হবে এই মুহূর্তে অলরেডি অ্যাভেলেবেল আছে IQOO 9AC, যার প্রসেসর, র্যাম আর স্টোরেজের কম্বিনেশন এটার চেয়ে অবভিয়াসলি একটু বেটার। তার মানে ভিডিও লাস্ট আপনাকে এটাই বলবো, IQOO Neo 7 ফোনটা খুবই ভালো, বেস্ট অলরাউন্ড স্মার্টফোন। কিন্তু আপনি যদি বেস্ট অলরাউন্ড গেমিং স্মার্টফোন চান তাহলে এই মুহূর্তে যে IQOO 9AC বলে স্মার্টফোনটা অ্যাভেলেবেল আছে ওটা এটার চেয়ে ডেফিনেটলি একটু বেটার। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে IQOO নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.